الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا এখানে 9128 টাকা লাগবে فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أخلص دينك يكفيك العمل القليل آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خير شره من الله تعالى والبعث بعد الموت আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা দুনিয়ার বুকে বেঁচে আছি। সে মহান প্রভুর শানে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার প্রথমে তৈরি করে শেষ জামানার নবী হিসাবে দুনিয়ার মুখে পাঠিয়ে দিয়েছেন জাহান্নামী পথ ভোলা মানুষদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আল্লাহর নবী যেই সময়ে দুনিয়ার বুকে ছিলেন সেই সময়ে ওই কাবা শরীফের মধ্য মূর্তি পূজা করত মানুষেরা, বিভিন্ন দেবদেবীর পূজা করত, গাছের পূজা করত, চন্দ্রের পূজা করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত এলাহা থেকে ফিরিয়ে একমাত্র রবকে এলাহা, এটাই নাজাতের পথ, সেদিকে মানুষদেরকে আহ্বান করিয়েছেন এবং জান্নাতের একটা পথ দেখিয়ে দিয়েছেন এবং আজ পর্যন্ত আমাদের জন্য সেই জান্নাতের রাস্তাটা আছে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে জুমার দিনে আমি বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত, এই আয়াতের শানে কিছু কথা বলার জন্য চেষ্টা করব যে আমরা উম্মতে মুহাম্মাদি কত সৌভাগ্যবান যে ছোট ছোট জিকিরগুলো করলে, ছোট ছোট তাসবিহগুলো পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে যে ফজিলতগুলো দিবেন এটা আমাদের কল্পনার বাহিরে। তো পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হয়েছে বা হরফ দ্বারা। তো বা হরফ দ্বারা শুরু হওয়ার পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলো তাফসীর কারকগণ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো তার মধ্যে কয়েকটি কারণ বলছি, সেটা হচ্ছে বা হরফ এমন একটা হরফ, আমরা এই দুনিয়ার বুকে ছিলাম না, আমরা ছিলাম রুহের জগতে। আমরা যাহা দেখি বা দেখি না সব কিছুরই সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের রব।
তো রুহের জগতে যেমনিভাবে রুহের জগৎ থেকে মায়ের পেটের মধ্য থেকে এই দুনিয়ার আমরা এই জগতে এসেছি, মানে রুহের জগতে থাকতেও আল্লাহ তাআলার হুকুম আমাদের জন্য, আল্লাহ তাআলা যেইভাবে যেই স্তরে রেখেছেন সেইভাবে সেই স্তরে আমাদেরকে হুকুম পালন করতে হবে। আজকে কিতাবের মধ্যে দেখলাম যেমনিভাবে আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকগুলোই নামাজ পড়ে, আল্লাহ তাআলা জিকির করে, কিন্তু যেমন একটা বৃক্ষ, এই বৃক্ষের সবসময় দাঁড়িয়ে থাকে, সে রুকুও করতে পারে না, সেজদাও করতে পারে না, রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, আবার কি তাশাহুদের সূরাতেও বসতে পারে না। আল্লাহ তাআলা এমন কিছু প্রাণী তৈরি করেছেন, যেমন গরু, ওরা আবার কি করতে পারে না, সেজদা দিতে পারে না, আবার এরকমভাবে একদম কিয়াম করতে পারে না, তাদের হালতটা হচ্ছে রুকুর হালত। হ্যাঁ, আল্লাহ তাআলা এমন কিছু সৃষ্টি করেছেন, যেমন পাহাড়, এই পাহাড়টাকে ব্যাখ্যাকারীগণ বলেছেন যে সে সেজদারত অবস্থা আছে, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তারাও তাদের ভাষায় তাদের স্তর অনুযায়ী আল্লাহ তাআলা সালাত আদায় করে এবং জিকির করে, কিন্তু আমরা যে সালাত আদায় করি সেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সালাত। আমরা দাঁড়িয়ে থাকতে পারি, আবার রুকু করতে পারি, আবার হচ্ছে কি সেজদা করতে পারি, আমরা আত্তাহিয়াতুর সূরাতেও বসতে পারি, বলুন সুবহানাল্লাহ। তো আমি যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা এই বিসমিল্লাহির রহমানির রহিম এর শুরুতে বা দিলেন কেন? বিসমিল্লাহর বায়ের যে গুপ্ত রহস্য, এর তত্ত্বটা কি, বা হরফের কত মর্তবা রয়েছে সেইটা। আমরা এই দুনিয়ার বুকে ছিলাম না, আমরা ছিলাম রুহের জগতে। তো সেই সময় যখন আমরা ছিলাম রুহের জগতে কি অবস্থায় ছিলাম, কেমন ছিলাম, কার মধ্যে ছিলাম, সেখানে আল্লাহ তাআলা কি খাবার দিয়েছিলেন, এগুলো কিন্তু আমাদের মনে নাই। সেখান থেকে আমরা এসেছি মায়ের পেটের জগতে। আল্লাহ তাআলা সেখানে কুদরত তৈরি করে দিয়েছেন যে মেয়েদের যে সমস্যাটা হয় এটাকে বন্ধ করে দিয়ে নাভির সাথে সন্তানের একটা কানেক্টেড করে দিয়েছেন। দুনিয়ার বুকে খাওয়ান মুখের মাধ্যমে, মায়ের পেটের মধ্যে খাওয়াইলেন নাভির মাধ্যমে, সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যাকারী এরকম লিখছেন যে মায়ের পেটের মধ্যে সেই রক্তটা মুখ দিয়ে খাওয়ালেন না কেন, নাপাক রক্ত, তাই বান্দাকে মুখ দিয়ে খাওয়ার নাই, সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করবে যে মুখ দিয়ে, এই আল্লাহর কুদরতির মাধ্যমে মায়ের নাভির সাথে, মায়ের নারীর সাথে সন্তানের একটা নাভিকে কি করে দিয়েছেন, সংমিশ্রণ করে দিয়ে আস্তে 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 একটা নির্দিষ্ট সময় নিয়ে তাকে তার শরীরটাকে গঠন করার সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন মায়ের পেটের মধ্যে কি আমরা খাইছি, কেমন ছিলাম, মাকে কত আঘাত করেছি, লাথি মেরেছি, আমরা সেখানে হাসছি নাকি কাঁদছি, এই কুদরতের কথাও কিন্তু আমাদের মনে নাই। এখন আমরা আছি দুনিয়ার বুকে। তো এই বিসমিল্লাহর বা দ্বারা শুরু হলো কেন? আল্লাহ তাআলা বলেন, আমরা যখন রুহের জগতে ছিলাম সমস্ত রুহকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে বললেন, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই সমস্ত রুহগুলা তখন বলেছিলেন, তারা বলেছিলেন বালা, বলুন সুবহানাল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব। এই যে উত্তরটা দিয়েছিলেন বা দ্বারা, এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন, পবিত্র কালামুল্লাহ শরীফ যে বিসমিল্লাহটা বা দ্বারা শুরু করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ বলেন, এই বা দ্বারা শুরু করার আর একটা রহস্য হলো, রুহের জগতে যখন বান্দারা ওই রুহগুলা আল্লাহ তাআলাকে স্মরণ করেছিল, আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব নই? তখন ওই রুহগুলা বলেছিলেন, বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিলাম যে আপনি হচ্ছে আমাদের রব, সুবহানাল্লাহ। এই রুহ যেন ওই রুহের জগৎ থেকে মায়ের পেটের জগৎ থেকে দুনিয়ার জগতে এসে আল্লাহকে রব বলে যেমনিভাবে সাক্ষী দিয়েছেন, এই সাক্ষীটা যেন না ভুলে যায়, তাই পবিত্র কালামুল্লাহ শরীফের ওই বিসমিল্লাহটা শুরু হয়েছে বা দ্বারা, বলুন সুবহানাল্লাহ। এটা একটা প্রতিশ্রুতি, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, যে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতিটা দেন এটার ব্যতিক্রম করেন না। আমরা প্রতিশ্রুতি দিলে আমাদের প্রতিশ্রুতি ঠিক থাকে না, তা আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন, বান্দা তুমি রুহের জগতে আমাকে বালা শাহিদ না,
বলেছিলেন যে হে রব, তুমি আমাদের রব, এই বা দ্বারা শুরু করেছিলে, এই দুনিয়ার বুকে এসে তুমি আমাকে ভুলে যেও না। এটা আল্লাহ তাআলার একটা কুদরত। আর একটা ব্যাখ্যা এরকম, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ 114টা সূরা দিয়েছেন, 30টি পারা দিয়েছেন। প্রথম শব্দ শুরু হয়েছে বা দ্বারা, আর শেষ শব্দটা হয়েছে সিন দ্বারা। বলুন সুবহানাল্লাহ। বাস, এই বাস শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট, এনাফ। কোনো ব্যক্তি যদি পবিত্র কালামুল্লাহ শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত শুরুটা হলো বা দ্বারা, বিসমিল্লাহ দ্বারা শুরু হলো, আর শেষের শব্দটা, শেষের হরফটা হচ্ছে ওয়া আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষের হরফটাও সিন দ্বারা শুরু হয়েছে। বাস, বস শব্দটার হচ্ছে অর্থ হচ্ছে যথেষ্ট। দুনিয়ার উম্মতে মুহাম্মাদি বান্দারা যখন কি করবে, সূরার ওই পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত তারা যদি তিলাওয়াত করে, আর শুধু তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই তিলাওয়াতের সাথে সাথে এই কোরআনটা যদি তাদের জীবনে বাস্তবায়ন করে, ওই বান্দার জন্য কোরআনটা যথেষ্ট হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা ওই বান্দার পক্ষে সাক্ষী দিবেন। কত রাত জেগেছে কোরআন তেলাওয়াত করেছেন, দিনে কোরআন তেলাওয়াত করেছেন, কবরের মধ্যে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোরআনটা বান্দার জন্য কি দিবেন? সাক্ষী দিবেন। এই কোরআনের সাক্ষ্যটাকে আল্লাহ তাআলা গ্রহণ করিয়া নিয়া ওই গুনাহগার বান্দাকে জান্নাতি করে ফেলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বিসমিল্লাহ শব্দর, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের মধ্যে 4টি শব্দ নিয়ে এসেছেন। 4টি শব্দের ব্যাখ্যা করেছেন তাফসীরকারগণ। যেমনি ভাবে ব্যাখ্যা করেছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কত নবী এবং রাসূল আসলো, সমস্ত নবী এবং রাসূল, কাউকে সহিফা দেওয়া হয়েছে, কাউকে কিতাব দেওয়া হয়েছে। এরকম ভাবে তাফসীর করেছেন। দুনিয়ার বুকে যত কিতাব আসুক না কেন, 4টি উল্লেখযোগ্য কিতাব ছিল, সেটা হচ্ছে তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। সুবহানাল্লাহ। 3টা রহিত। যত কিতাব নাজিল হয়েছিল সব রহিত, এই কোরআনটা বর্তমানে রয়েছে। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম শব্দের মধ্যে, বিসমিল্লাহর আয়াতের মধ্যে 4টি শব্দ মানে সংযোজন করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4টি শব্দ দিয়েছেন বিসমিল্লাহর এর মধ্যে। তারপরে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছে। এই অসংখ্য ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা হচ্ছে উল্লেখযোগ্য, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এরকম ভাবে 4 জন ফেরেশতা রয়েছে। আজরাইল আলাইহিস সালাম, 4 জন ফেরেশতা রয়েছে। আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে 4টি শব্দ দ্বারা সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ করেন। তারপরে দুনিয়ার বুকে যত নবী এবং রাসূল এসেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য 4 জন নবী ছিলেন। একটা হচ্ছে খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু। আর একজন হচ্ছে কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম। আর আরেকটা হচ্ছে রুহুল্লাহ, হযরতে জিবরিল আমিন এসে মারইয়াম আলাইহিস সালামের কি এরকম বক্ষের মধ্যে ফু দিলেন। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালাম হলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন রুহুল্লাহ। আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রুহুল্লাহ, হাবিবুল্লাহ। এই 4টা শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 4টা শব্দ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো আমার আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা কি করে, একটা করে কোরআন কারীমের আয়াতে কারিমা, কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা কি করবেন? 10টি নেকি দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রয়েছে 19টি হরফ রয়েছে। এই 19টি হরফের বৈশিষ্ট্য হচ্ছে
বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে 19টি হরফ। এক একটা হরফ সমান সমান 1 ঘন্টা। সুবহানাল্লাহ পড়েন। একটা হরফ সমান সমান 1 ঘন্টা। আর বান্দার এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। একটা হরফের জন্য 1 ঘন্টা, আর 5 ওয়াক্ত, তাহলে কত হলো? 24 ঘন্টা। কোন বান্দা উম্মতে মুহাম্মাদি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম এই আমল করে, তাদের চলতে ফিরতে উঠতে বসতে কাজ কর্ম করতে, তাহলে কি হবে? এই উম্মতে মুহাম্মাদি শুধু এই 5 ওয়াক্ত নামাজ পড়তে যে সময় লাগে ওই সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই বান্দা উম্মতে মুহাম্মাদি যদি বিসমিল্লাহ শরীফের আমল করে, তাহলে তার 24 ঘন্টায় আমলের মধ্যে প্রবেশ করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সারাদিন আমল করার বুদ্ধিটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে বিসমিল্লাহ শরীফের আমল করা। প্রিয় ভাইয়েরা, একটু কান খাড়া করে শুনুন, বিসমিল্লাহ শরীফের কত ফজিলত আছে। আল্লাহ তাআলা বান্দাদেরকে তৈরি করেছেন তার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ তাআলা সূরা সফে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দার জান মাল সময় এগুলো নিয়ে আমি আমার জান্নাত দ্বারা বেচা কেনা করে থাকি। বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে আসছি, হয় আমরা জান্নাতি অথবা জাহান্নামী। আমাদের জন্য এই জন্য তাফসীর কারকগণ বলেছেন জগৎ হচ্ছে 3টি। একটা হচ্ছে দুনিয়ার জগৎ, আর একটা হচ্ছে জান্নাত একটা জগৎ, আর আরেকটা হচ্ছে জাহান্নামের জগৎ। এরকম ভাবে জাহান্নাম মানে জাহান্নামে পরিচালনা করার জন্য কি রয়েছে? 19 জন ফেরেশতা রয়েছে। এই 19 জন ফেরেশতার মধ্যে যিনি প্রধান তার নাম হচ্ছে মালিক ফেরেশতা। ওই হাসে না, মালিক ফেরেশতা কি করে না? হাসতে পারে না। জাহান্নামের এত ভয়াবহ দৃশ্য মালিক ফেরেশতা হাসতে পারে না। কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাহান্নামের মধ্যে যখন মানুষদেরকে কি করা হবে? জাহান্নামের মধ্যে রাখা হয়েছে। ওই মানুষগুলোকে যখন হয়তোবা জাহান্নাম থেকে বের করে আনা হবে, অথবা এর শাস্তিটাকে ওই জাহান্নামের এক স্তর থেকে আর এক স্তরকে পরিবর্তন করতে হবে, তখন কি করে? এই 19 জন ফেরেশতার মধ্যে যিনি প্রধান ফেরেশতা মালিক ফেরেশতা, আরো যে 18 জন ফেরেশতা আছে যাকে ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করে ওই বান্দাকে নিয়ে আসা অথবা তার শাস্তিটাকে বৃদ্ধি করা, এই কাজ যখন করার জন্য বলা হয়, তখন মালিক ফেরেশতা আঙ্গুল দ্বারা কি করেন? ওই ফেরেশতার যেই ফেরেশতাকে জাহান্নামের মধ্যে পাঠাবেন সেই ফেরেশতার কপালের মধ্যে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই মালিক ফেরেশতা ওই ফেরেশতার কপালের মধ্যে বিসমিল্লাহ লেখার কারণে যখন সে জাহান্নামের মধ্যে প্রবেশ করে, জাহান্নামের আগুন ওই ফেরেশতাকে স্পর্শ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তাই রাসূল বলেছেন, যদি কোনো বান্দা সকাল এবং সন্ধ্যায় ফজরের নামাজ পড়ার পর আর মাগরিবের নামাজ পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 19 বার পরে, তাহলে কি হবে? জাহান্নামে নিযুক্ত ফেরেশতা আছে 19 জন, এই 19 জন ফেরেশতার আযাব থেকে সে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিসমিল্লাহ আমরা কে জানি না? আমরা সবাই জানি বিসমিল্লাহ, কিন্তু আমরা কি করি না? 5 ওয়াক্ত নামাজ পড়ি না। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি, তাহলে এই বিসমিল্লাহ কি কাজ দিবে না? প্রিয় ভাইরা, এই জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রিয় ভাইরা, হাদিস শরীফে এসেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ পড়ে ওই ব্যক্তির আমলনামায় 10,000 নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়লে কি 10,000 নেকি আমার আমলনামায় লেখা হবে। শুধু তাই না, রাসূলের সাহাবী বলেন 10,000 নেকি তার আমলনামায় লেখা হবে, 10,000 পাপকে কেটে দেওয়া হবে, 10,000 মর্যাদা ওই বান্দার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বিসমিল্লাহ পাঠ করবে তার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ গুনাহ থাকতে পারে না।
একবার বিসমিল্লাহ আপনি আপডেট। তাফসীর কারকগণ বলেন, মুফাসসির কারকগণ বলেন যে বিসমিল্লাহর এই ব্যাখ্যাটা গুনাহে সগীরার জন্য, ছোট ছোট যেই গুনাহ ভুলবশত হয়ে যায়, ছোট ছোট গুনাহগুলো একবার বান্দা যদি বিসমিল্লাহ পড়ে, এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শেষ, বান্দা তার জীবনের সব সগীরা গুনাহ থেকে বেঁচে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বান্দাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন প্রতিটা বান্দার জন্য। আল্লাহ তাআলা ডান কান্দে বাম কান্দে ফেরেশতা দিয়েছেন। আবার কি করেছেন, আল্লাহ তাআলা প্রতিটা মানুষের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য রক্ষক ফেরেশতা করেছেন। আবার কি করেছেন, প্রতিটা উম্মতে মুহাম্মাদের জন্য একজন করে শয়তানকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল যখন এই বয়ান করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথেও কি একজন শয়তান আছে? আল্লাহ রাসূল বললেন, আমার সাথে যে শয়তান আছে সেই শয়তান আমার অনুগত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার সাথে যে শয়তানটা আছে সেই শয়তানটা অনুগত হয়ে গেছে, আমার অনুগত হয়ে গেছে। অর্থাৎ সেই শয়তান রাসূলের কোনো ক্ষতি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা যখন কি করে, আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মাদিরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, যেমনি ভাবে রাসূল উদাহরণ দিয়েছেন, কাঁচকে আগুনের মধ্যে ধরলে যেমন গলে যায়, ওই রকম ভাবে বিসমিল্লাহ পড়ার সাথে সাথে শয়তানও ওই রকম ভাবে গলে যায়। তাহলে শয়তানের দুর্বল করার বুদ্ধিটা কি, শয়তানকে মেরে ফেলার বুদ্ধি কি? সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন প্রস্রাব করে, পায়খানা করে, স্ত্রী সহবাস করে, তখন কিন্তু শরীরের কিছু অংশ উলঙ্গ হয়ে যায়। আর এই উলঙ্গ শরীর নিয়ে শয়তান খেলা করে। এই উলঙ্গ শরীর যখন হয়ে যায়, শয়তান তখন খেলা করে। অনেক সময় দেখবেন যে আমাদের সমাজের মধ্যে, ঘরের মধ্যে সন্তান হিজড়া হয়ে গেছে। তাফসীর কারকগণ বললেন, সন্তান হিজড়া হলো কেন? যেমনি ভাবে হাদিস শরীফে এরকম এসেছে, যখন আমরা খাবার খাই, এই লোকমাটা খাওয়ার একটা আদব আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। তারপর কি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি আমরা কি করি, এইটা যদি আমরা ভুলে যাই, খানা শুরু করে দিছি, যখনই মনে হবে বলতে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, এই কথাটা বলতে হবে। তাহলে কি হলো, আমরা যদি এগুলো না বলি, শয়তানও আমাদের সাথে খাইলো, শয়তানও কি আমাদের সাথে খাইলো। আর যখন আমরা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এটা বলবো, শয়তান আমাদের সাথে কি করতে পারবে না, খাইতে পারবে না। আল্লাহর ওলি বলতেছেন, যখন আমরা কি করি, বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহ এটা যখন বলি, যেমনি ভাবে দুনিয়ার বুকে আমরা মায়ের পেট থেকে এসেছি, মায়ের পেট থেকে আসার সময়, দুধ খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলেছি, তখন তো কথাই বলতে পারিনি। এই জন্য বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহ, আউয়াল প্রথম থেকে শেষ করে আখের শেষ পর্যন্ত যতবার বিসমিল্লাহ আমি বলিনি, ওই মায়ের দুধ যে আমরা খেয়েছি, ওই মায়ের দুধ খাওয়ারও ওই বিসমিল্লাহটা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূল বলেছেন, যখন আমরা কি করি, মানুষ যখন প্রস্রাব করে, পায়খানা করে, স্ত্রী সহবাস করে, এরকম সময়ে আমরা যদি দোয়া কালমা না পড়ি, তাহলে শয়তান কিন্তু আমাদের সব কিছু দেখে ফেলে। শুধু তাই না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এই শয়তানটা খেলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় যদি বান্দা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলে, ওই শয়তানের মধ্যে এবং উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দার মধ্যে একটা পর্দা পড়ে যায়, তখন আর সে দেখতে পায় না। বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে তো, আমরা যখন কি বাথরুমে যাব, আমরা যখন গোসলখানায় যাব, আমরা যখন স্ত্রী সহবাসে যাব, তখন কি করব, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে শয়তানের থেকে আমাদের কি ফারেক থাকবে, শয়তানের সাথে আমাদের সংযোগ থাকবে না। বিসমিল্লাহটা এমন একটা গুপ্তভেদ, এমন একটা রহস্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি বিসমিল্লাহ না থাকতো, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম যদি না থাকতো, তাহলে পুরা পৃথিবী সৃষ্টি জগৎটা ধ্বংস হয়ে যেত। কি ভাই, বিসমিল্লাহর এত ফজিলত রয়েছে। হাদিসে আছে,
এই জন্য বিসমিল্লাহ যখন আমরা কি করব, একবার পড়ব, আল্লাহ তাআলা কি করবেন, আমাদের এই জীবনের সবগুলা গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই গুনাহে সগীরা মাফ করার একটা মূল মন্ত্র, অস্ত্র হচ্ছে বেশি থেকে বেশি বিসমিল্লাহ পড়া। তাহলে বিসমিল্লাহ আমরা কখন পড়ব? ফজরের পরে 19 বার, আর মাগরিবের পরে 19 বার, আর মাঝে মাঝে যখন মনে হবে তখন আমরা বিসমিল্লাহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটু আমরা সামনের দিকে আসি, দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। রোম সম্রাট কায়সার, রোমের সম্রাটের নাম ছিল কায়সার। তিনি কি করতেন? অগ্নি পূজক ছিলেন, অন্য ধর্মের মানুষ ছিলেন। রোমের সম্রাট কায়সার যখন ইসলাম গ্রহণ করলেন, সময়টা ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়। রোম সম্রাট কায়সার ইসলাম গ্রহণ করার পরে একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি লিখলেন যে, হুজুর সালাম নেবেন। আল্লাহ রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখলেন, সালাম নেবেন। এরকম ভাবে আমার মাথা ব্যথা ভালো হয় না, আমি অনেক ওষুধ মেডিসিন অনেক চিকিৎসা পাতি করেছি, কিন্তু মাথা ব্যথা ভালো হয় না। এর একটা সমাধান যদি থাকে আপনি পাঠায় দিবেন। দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? কালো একটা টুপি তৈরি করলেন। কালো একটা টুপি তৈরি করার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সম্রাট কায়সারের কাছে পাঠিয়ে দিলেন। সম্রাট কায়সার সেটা কি করলেন? সাদরে গ্রহণ করলেন। খুব যত্নের সাথে, তাজিমের সাথে গ্রহণ করার পরে হযরত ওমর বললেন যে, এইটা আপনি কখনো মাথা থেকে খুলবেন না, সব সময় পরার চেষ্টা করবেন। এই সম্রাট কায়সার যখন ওই টুপিটা মাথার উপরে পরে তখন মাথার ব্যথা থাকে না, কিন্তু যখন মাথা থেকে খুলে নেয় তখন আবারও মাথা ব্যথা শুরু হয়ে যায়। তারপরে একদিন সম্রাট কায়সার তো জ্ঞানী মানুষ, তখন চিন্তা করলেন যে এর মধ্যে এত বড় কি গুপ্তভেদ রহস্য আছে, একটু খুলে দেখি। তখন টুপিটা খুলে দেখে তার ভিতরে একটা সিরকুটের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন সুবহানাল্লাহ। মাওলানা রুমি বলেন যে বিসমিল্লাহটা হচ্ছে সর্বরোগের ওষুধ, বিসমিল্লাহ সর্বরোগের মহা ওষুধ, আর সকল লক্ষ্য সাধনের সহজ পথ। সকল লক্ষ্য সাধনের সহজ পথটা হচ্ছে বিসমিল্লাহর আমল। বলুন সুবহানাল্লাহ। ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি না, বিসমিল্লাহর আমলটা আমরা কিভাবে করব? হাসান বসরি আল্লাহ তাআলার ওলি ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যে তোমরা কি করো হে ঈমানদারগণ, তোমরা কি করে যারা সাদিকিন তাদের সাথে থাকো। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে গত জুমাতে আমি বলেছি, তো এটাও বিসমিল্লাহর মধ্যে ধরা পড়ে গেল। একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিলেন বিশর। যেমনি ভাবে হযরত ওমর, তার নাম আগে পূর্বে একটা ছিল। তিনি কি পৌত্তলিক ছিলেন, তিনি বিভিন্ন পূজা পার্বণ করেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেছেন। হাসান বসরি আল্লাহর ওলির জামানায় বিশর নামে একজন ব্যক্তি ছিলেন। মদের পার্টিতে যাচ্ছেন, মদের আড্ডাখানায় যাচ্ছেন মদ খাওয়ার জন্য। যাইতে যাইতে দেখলেন যে রাস্তার মধ্যে একটা কাগজ লেখা আছে, আরবি লেখা। তিনি কি করলেন? সেটা একটু ধুলেন, পরিষ্কার করলেন, ভালো স্থানে রেখে দিলেন। এই রেখে দিয়ে তিনি চলে গেলেন মদ খাওয়ার জন্য মদ্যশালায় চলে গেলেন। এই মদ্যশালায় চলে যাওয়ার পরে যখন মদ খাইলেন, মদ খায় বিভোর হয়ে আছেন। আল্লাহ তাআলার ওলির কাছে এলকা হলো, আল্লাহ তাআলার ওলির কাছে এলকা হয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে জামানার কুতুব, কি করো? হাসান বসরি, তুমি অমুক মদ্যশালায় চলে যাও, সেখানে যায় বিশর নামে একজন ব্যক্তি আছে, তাকে দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইলকাম, আল্লাহ তাআলার ইশারা পাওয়ার পরে হাসান বসরি চলে গেলেন।
ওই মদ্যশালায় মানুষজন দেখতেছেন, মদ্যশালায় আসছেন একজন আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত একজন হুজুর চলে আসছেন। তখন মানুষজন বলতেছে, আপনি যদি ভালোই বাঁচতে চান তাড়াতাড়ি এখান থেকে চলে যান, তাছাড়া কিন্তু আপনিও এর পাল্লায় পড়িয়া যাবেন। আল্লাহর ওলি বলতেছেন, আমি আমার ইচ্ছায় আসি নাই, আমি রব্বে কারিমের ইচ্ছায় এসেছি। যখন রব্বে কারিম আমাকে যেতে বলবে তখন আমি যাব। কিন্তু তোমাদের মধ্যে কেউ আছে নাকি বিশর নামে কেউ আছে নাকি, একটু ডাক দাও। বলছে আছে। সেই সময় তো একদম বিশর রহমতুল্লাহ আলাই নিশা খেয়ে একদম বেভোর, তার জ্ঞান শূন্য অবস্থায়। শেষে তারপরে কাছে গেলেন, নিয়ে আসলেন, ইসলামের দাওয়াত দিলেন, গোসল করিয়ে দিলেন, দিনের দাওয়াত দিয়ে কি করলেন, যখন সেখান থেকে নিয়ে আসলেন গায়বী মদত দ্বারা একটা আওয়াজ পেলেন, হে বিশর, তুমি আমার নামের প্রতি শ্রদ্ধা করেছো, বলুন সুবহানাল্লাহ। গায়বী মদত দ্বারা জানানো হলো, গায়বী একটা আওয়াজ দ্বারা, হে বিশর, তুমি আমার নামের প্রতি শ্রদ্ধা করেছো। একটা শ্রীকুটের মধ্যে বিসমিল্লাহ লেখা ছিল, ওই শ্রীকুটটা মাটির মধ্যে নর্দমার মধ্যে ছিল, সেটা নিয়ে এসে সে পরিষ্কার করেছে। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝেছেন, শ্রদ্ধা করেছো, সম্মান করেছো, আমি তোমার মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছি, আর তুমি আমার নামটাকে পবিত্র করেছ। অপবিত্র ছিল, ময়লা লেগেছিল, আবর্জনার মধ্যে পড়েছিল, পবিত্র করেছ। তোমার ওই কলিজার মধ্যে কি ছিল? মদ্যশালায় যারা যায় তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। তোমার মধ্যে যে খারাপি আছে, তোমার সিনার মধ্যে খারাপি আছে, জিন্দেগির মধ্যে যত খারাপি আছে সব কিছু কি করলাম, আমি পবিত্র করে দিলাম একমাত্র ওই বিসমিল্লাহির রহমানির রহিমকে তাজিম করার জন্য, সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বেহেশতের মধ্যে এমন একটা সুরম্য বালাখানা আছে উম্মতে মুহাম্মাদির জন্য। দেখেন, অল্প হায়াতের মধ্যে ছোটখাটো আমরা যদি ছোট ছোট তাসবিহ গুলো পড়ি, তাহলে আল্লাহ তাআলা কি দিবেন? বেহেশতের মধ্যে সুরম্য বালাখানা আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতের মধ্যে জাবালে রহমত নামে একটা পাহাড় আছে, পাহাড়ের মধ্যে বাড়ি। জাবালে রহমত নামে একটা কি আছে, পাহাড় আছে বেহেশতের মধ্যে। এই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, এই জাবালে রহমত, এই পাহাড়ের মধ্যে বাইতুস সালাম নামক একটা নহর আল্লাহ তাআলা তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। বাইতুস সালাম, এই নহরটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। তৈরি করার পরে তারপরে শুধু তাই না, ওর মধ্যে একটা বালাখানা আছে, রংমহল আছে। এই রংমহলের নামটা হচ্ছে কাসরুস সুরুর। একটা রংমহল আছে, যে মহলের নামটা হচ্ছে কাসরুস সুরুর, যার অর্থটা হচ্ছে রংমহল। এই রংমহলের মধ্যে আল্লাহ তাআলা আরো একটি ঘর রেখেছেন, যেই ঘরের নামটা হচ্ছে বাইতুল জালাল। তাহলে একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে নহর, নহরের মধ্যে আবার একটা কি আছে, কাসরুস সুরুর আছে, আর একটা আছে বাইতুল জালাল। বাইতুল জালাল নামে একটা ঘর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ঘরটা কেমন ঘর? একটা ঘর, কিন্তু এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা 400টি দরজা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। 400টি দরজা কেন রেখেছেন? যেমনি ভাবে আমরা বাড়ি করি, ঘর করি, আমাদের উদ্দেশ্য হওয়া দরকার, আমি এইদিকে জানালাটা রাখলাম যেন মসজিদের তাকবীরের ধ্বনিটা আমার জানালার মধ্য দিয়ে ঢুকিয়া যায়। আমি এদিকে দুয়ার লেখলাম, যেমনি ভাবে আল্লাহ তাআলার রহম ঢোকে, আল্লাহ তাআলার তাকবীরের আওয়াজটা যেমনি ভাবে ঢোকে, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে, বাইতুল জালাল ঘরের মধ্যে 400 দরজা রেখেছেন। কেন? তাফসীর কারকগণ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 400টা দরজা রেখেছেন এই জন্যই, যেই দরজা দিয়ে তাকাবেন সেই দরজা দিয়ে সরাসরি রব্বে কারীমকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কারা এই ঘরের অধিবাসী হবে? কারা এই ঘরের মধ্যে থাকবে? রাসূল বলেছেন, যারা উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই ঘর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, জান্নাত দিবেন। ওই জান্নাতের নিচ দিয়ে কি হবে? নহর প্রবাহিত হয়ে থাকবে। যেমনি ভাবে আমরা সেন্ট মার্টিন, কক্সবাজার, বিভিন্ন জায়গাতে আমরা কি করতে যাই? ভ্রমণ করতে যাই। এমন কিছু জায়গা আছে, কক্সবাজারে যায় দেখবেন, পর্যটন এলাকাগুলোতে যায় দেখবেন যে নিচতলা হয়তো এরকম পানিতে মানে ডুবে যায়, কিন্তু তার উপর থেকে পানির যে দৃশ্যগুলো সুন্দর করে দেখতে অনেক ভালো লাগে। শুধু তাই না, আপনার বাড়ির পাশে যদি একটা সুন্দর পুকুর থাকে, তাহলে আপনার বাড়ির ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে।
আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করেছেন, তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে আমি কি করে দিয়েছি, নহর প্রবাহিত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ তাআলা অনেক কিছু দেখিয়েছেন। অনেক কিছু দেখানোর পরে মেরাজ রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টি নহর দেখানো হলো। আল্লাহ রাসূল হযরত জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, এটা বলেন এই 4টি নহরের উৎস কোথায় এবং এর শেষ কোথায়? সুবহানাল্লাহ পড়েন। হযরতে জিবরিলকে বলা হলো কি, হযরতে জিবরিল আমিনকে বলা হলো যে এর উৎসটা কোথায় আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি জানি এই 4টি নহরটা কি হয়েছে, হাউজে কাউসারে যায় মিলিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারে যায় মিলিত হয়েছে। এর মধ্যেই একজন ফেরেশতা আসলেন। ফেরেশতা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে গেলেন অনেক দূর দেশে। যাওয়ার পরে দেখলেন যে একটা গাছ, ওই গাছের জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসালেন। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন যে গাছের নিচে যে শিকড় আছে, এই শিকড়ের দেশ থেকে শুভ্রমতি গম্বুজ, এমন একটা এত বড় গম্বুজ আছে, যেই গম্বুজটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই এত বড় দুনিয়াটাকে যদি গম্বুজের মধ্যে উঠিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, একটি পাখি যেমনি ভাবে গম্বুজের উপরে একটা থাম্বার উপরে বসে থাকে, ওই গম্বুজের উপরে এই সাতবক আসমান এত বড় দুনিয়াটা যদি উঠিয়ে দেওয়া হয় একটা পাখির নাই দেখা দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, তার মধ্যে একটা ঘর, ঘরের মধ্যে ঢুকলেন। এই ঘরের দরজাটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে ঘরের দরজাটা যখন খুলে গেল, ঘরের দরজাটা যখন খুলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার ঘরের মধ্যে যায় দেখলেন 4 কোণায় 4টি শব্দ লেখা আছে। এক কোণায় লেখা আছে বিসমি, আর এক কোণায় লেখা আছে আল্লাহ, বিসমিল্লাহ, আর এক কোণায় লেখা আছে আর রহমান, আর এক কোণায় লেখা আছে আর রহিম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে জিজ্ঞাসা করেছিলেন 4টি নহরের উৎপত্তি কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে বিসমির মিম থেকে পানির নহর প্রবাহিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর হার শব্দ থেকে, হা থেকে দুধের নহর প্রবাহিত হয়েছে। রহমানের নুন থেকে শরবতের নহর প্রবাহিত হয়েছে। আর রহিমের মিম থেকে আল্লাহ তাআলা মধুর নহর প্রবাহিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে নিয়ে এসেছেন। এমনি এমনি জান্নাত দিবেন, এমন জান্নাত দিবেন যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন, পানির নহর রেখেছেন, দুধের নহর রেখেছেন, শরবতের নহর রেখেছেন, মধুর নহর রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর আমল করা লাগবে না লাগবে না? বলেন বিসমিল্লাহর আমল করব না করব না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা মসজিদ কমিটির তরফ থেকে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। জি, হিসাব ওটা আপনাকে চিরকুট দিছিলাম, তো হিসাব নাকি চিরকুট দিছিলাম, মানে ওটা নাকি কোনো সমস্যা হয়েছে নাকি?